এইরকম হিস্টিরিয়াগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কখনো দেখেছি বলেই মনে পড়ে না। তিনি কি বললেন সেটা বড় কথা নয়, তার শরীরের ভাষা, তার কণ্ঠস্বরের শুরুই করলেন উপরের সা থেকে। জোড়াসাঁকো রবীন্দ্রনাথের বাড়ি বলে গেছেন আম্বেদকরের ওখান থেকে, আর সেখানে রবীন্দ্রনাথের স্মৃতিকে যতভাবে লাঞ্ছিত করা যায় সেইভাবে তিনি অনর্গল ভুলভাল হিন্দি বলে গেলেন বেশিরভাগ। কেন? তাহলে জোড়াসাঁকো গেলেন কেন? রাজাবাজার যেতেন, আরো কত জায়গা ছিল, বড়বাজার যেতেন। আপনি জোড়াসাঁকোই যাবেন আম্বেদকর আর রবি ঠাকুরকে মেলাতে, আর সেখানে গিয়ে অনাবশ্যক এত হিন্দি বলে যাবেন? তাও আবার একেবারে, আমি তো বিহার থেকে এসেছি, হবে বিহারি হিন্দি বলে কিছু হয় না, সেখানে শুধু বুলি, খাড় বুলি, ব্রজ বুলি, মৈথিলি। কিন্তু রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর সামনে দাঁড়িয়ে এত অনর্গল ভুলভাল হিন্দি বলার মধ্যে দিয়ে একটা জিনিসই প্রমাণিত হয়, কিছু মনে করবেন না, সেটা হচ্ছে এসআইআর এর আতঙ্কে পশ্চিমবঙ্গে কে মারা গেছে না মারা গেছে আমি তো বলতে পারবো না। মৃত্যুর খবর থাকলেই এসআইআর এর লেভেল চাপিয়ে দেওয়া হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার সত্যিই মনে হলো এসআইআর আতঙ্কে পশ্চিমবঙ্গে একজন যদি রীতিমতো বেতসপত্রের মতো কাঁপতে থাকেন তাহলে তার নাম ওই পটুয়াপাড়ার অগ্নিকন্যাই।